200 to 300 Bangladeshi families are living illegally in Sipaijola district in Forest Reserve land. MDC Umar Shankar Debarma gave a deputation to the Sipaijola Superintendent of Police on Friday afternoon demanding they be identified and sent back to Bangladesh as soon as possible. Bishramganj TTADC Sub-Zonal Chairman Sarjit Debarma was present on the deputation that day. Tipra Motha MDC deputed to the Superintendent of Police with serious allegations. More than 200 to 300 Bangladeshi families residing illegally in Sipaijola district. Tipra Motha MDC Umar Shankar Debarma made a serious complaint. According to Sipaijola district Superintendent of Police Bijoy Debarma, around 200 to 300 Bangladeshis have illegally entered the state from Bangladesh. They are living in 8 village committee areas under 5 police stations of Bishalgarh and Sonamura divisions and are illegally cultivating marijuana. MDC Umar Shankar Debarma gave a deputation to the Sipaijola Police Superintendent on Friday afternoon demanding that they be identified and sent back to Bangladesh as soon as possible. Bishramganj TTADC Sub-Zonal Chairman Sanjit Debarma was present on the deputation that day. নমস্কার সাংবাদিক বন্ধুদের মূলত আজকে একটাই আমাদের ইস্যু আমাদের বিশালগড় এবং সোনামুড়া সাব ডিভিশনের মাঝখানে মিডল স্টেশনে একটা হাজার টিনেক কানি হইল খালি জায়গা এখানে আমাদের 8টা বিসি টোটাল 5টা পুলিশ স্টেশনের আন্ডারে 8টা বিসি এলাকা এফেক্টেড আমি খবর পেয়েছি ওই জায়গাতে কিছু বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশ থেকে আগত ওখানে 200 থেকে 300 ফ্যামিলি ওই রকম শুনেছি আমি এখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছি। আমরা জানি ওইখানে বেআইনি নেশা জাতীয় কিছু চার্জ হয় ওই চার্জ করতে সূত্রে ওইখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং ওরা খুব ভায়োলেন্ট খুব হিংস্র ওদের দ্বারের কাছে কেউ যেতে পারে না। তাই আমি শোনার মাত্রই আজকে আমাদের সিপাহীজলা এসপি সাহেবের কাছে আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি ওইখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং এসপি সাহেব আমাদেরকে কথা দিয়েছে উনি ফরেস্ট ডিপার্টমেন্টের এবং ডিএম সাহেবের সাথে কথা বলে ওইসব ব্যাপারে ওইখানে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলেছেন। আমরা আশা করব এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওরা যদি বাংলাদেশেই হয়ে থাকে ওদেরকে বিতরণ করার জন্য আর যদি লোকালই হোক বেআইনিভাবে যারা ওইখানে বসবাস করেছে ওদেরকে ওইখান থেকে উচ্ছেদ করার জন্য আমি অনুরোধ রাখবো এবং অনুরোধ দেখেছি এবং উনি কথা দিয়েছেন আমরা দেখব তো ওনারা কী পদক্ষেপ নেন। ওনারা যদি ঠিকঠাক মতো পদক্ষেপ না নেন আমরা যদি জানতে পারি তো আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আন্দোলন করলেই আন্দোলন না করেও সংশোধন করা যায় কীভাবে ওদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করব। যাই আজকে প্রাথমিক হিসাবে আমি ওখানে ওরা যেহেতু অস্থায়ীভাবে চুরি করে ওইখানে বসবাস করেছেন ওরা মনে করে ওদেরকে কেউ কিছু করবে এরকম তো বলতে পারি না, এটা প্রশাসন দেখবে। আমাদের বিশেষ করে সোনামুড়া এবং বিশালগড় সাব ডিভিশনের মাঝখানে যেমন কলমচূড়া থানার অধীনে আমাদের বক্সনগর এবং দয়ালপাড়ার কিছুটা অংশ, সোনামুড়া পুলিশ স্টেশনের বিজয়নগর এবং ধনিরামপুর বিশির কিছুটা অংশ এবং বেলাগড় থানার রামপদ কালাপাড়া এবং ইন্দ্রকুমার বিশির কিছুটা অংশ এবং বিশালগঞ্জ থানার রামনগর এবং সুতারমুড়ার বিশির কিছুটা অংশ এবং বিশালগড় থানার বংশীবাড়ির কিছুটা অংশ এই 8টা ভিলেজ কমিটি এবং বক্সনগরের ওই আরএফ জেতা ওইখানে এটা চারদিকে ঘেরা আমাদের 8টা বিশি আছে ওইখানে মাঝখানে যে খালি জঙ্গল জায়গা আছে ওইখানে ওরা অস্থায়ীভাবে বেআইনিভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে। তাই আমি আজকে এসপির কাছে অনুরোধ করেছিলাম ওদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। They have demanded from Sipaijola Police Superintendent Bijoy Debarma that an administrative operation be started in this area very soon. All these Bangladeshis are living in an area of about 3,000 acres in the reserve forest area. Reported by Jiban from Bishalgarh, Chinikhona.